তারপর দা কি আমাদের কি কোনো আজকে রেসিপি আছে কি যে কি করবে তা তো কিছু বুঝে উঠে পারতেছি না। এই ফিরে বসে থাকলাম মাঠে, এই ফাঁকা জায়গায় এসে কি ভালো লাগে? কি সমস্যাটা কি আমার একটু খুলে বল তো। সমস্যা আসলে কি যে বলবো, আহ, আসলে আমাদের মাঝে আজ দুজন নাই, আমরা তিনজন। আর যে কিভাবে কি আয়োজন করব, কি রান্না বাড়া করব, তার কোনো মানে পরিকল্পনাই করা হয়নি। এখন আলোচনা করতে হবে, আমরা এখন নিজেরা বসে আলোচনা করব কোনটা করলে কি ভালো হয়। এখন বাজারে যেতে হবে, ধরো যাই হোক এখন বাজারে একরকম। তো পাঠাবো, এখন বিষয় যেটা এখন কি? মিলন অনুপস্থিত যেটা, সেটা তো আমাদের দর্শকদের জানানো উচিত নাকি? সেটা জানাবো, এখন অবশ্যই তো সেটা জানাবো। একটু জানাই দে, তোর পরে বললাম তো তুই জানাই যে এখন আমাদের মিলন কেন আসে, রাধুনি যে মেন রাধুনি সে কেন আমাদের হ্যাঁ, মাঝে আসে? সেটা তো আসলে বন্ধুরা, বলতে হবে। আসলে আজকে আমরা মানে খুব শোকের কথা বলতে হয়, তারপরেও শোক না, সেটা ওই আমাদের রাঁধুনি মিলন, আমার ভাইপো, আর আমাদের ক্যামেরাম্যান পলাশ, দুজনে ওরা কাকাতো জ্যাঠতো ভাই ভাই। এখন ওদের ঠাকুমা মারা গেছে, এই কারণে আজ তারা অনুপস্থিত। এখন অনুপস্থিত রয়েছে। এইভাবে যে আমরা রেসিপি করব না সেটা না, এখন ওনাদের অনুভূতিতে আমরা আজকে কিছু একটা করব, সেই পরিকল্পনায় এই জায়গায় আসছি। এখন আমরা কি দেখব, করবো না করবো সেটা এই জায়গাটা আলোচনা করে তাই করব, যেহেতু তারা নাই। তারপরেও হলো দেখা যাক আমরা কি করতে পারি, সেই পরিকল্পনায় আছি। আর ক্যামেরাম্যান তো পলাশও নেই, তার হ্যাঁ। পরিবর্তে তো আইসে আমার ভাই অভিজিৎ। তো হ্যাঁ, তারও দেখাবো আপনাদের আজকে ক্যামেরার সামনে। তা আমার মনে হয় তারপর তাহলে তুমি বলো আজকে কি করা যাবে। এখন আমাদের তাবরদার পরে ছেড়ে দেওয়া ভালো। হ্যাঁ, তুই যেটা বাজারে যা, বললেই আমরা ভালো বসে হয়। থাকি। তো যেহেতু বেলা হয়ে যাচ্ছে আর মানে সময় নেব না বেশি, তাহলে আমি বাজারে তুই বাজারে যাই, তোর মনে তোর মনে যা চাই, হ্যাঁ। আজকে যা চাই যে এই যা খাওয়াবো, চাবে। তুই তাই নিয়ে আয়, আমরা তাই খাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তাবরদা তো বাজারে গেল, গেছে। দেখি আমি কি নিয়ে আসে। তা যাই হোক, অত কিছু আনবে। আনতে হবে। তা আমার তো মনে হয় যে আমরা রান্না বাড়া করার জন্য দেখ রান্না বাড়া করার জিনিস আনবে। তা আমাদের একটা আগ্রহ বানায় নিলে কিরকম হয়, বা আসার আগ পর্যন্ত চুলোটা তৈরি করিনি, যা আনে জানে আসলে চুলোর তো একটা প্রয়োজন আছে। এবার চুলোটা তৈরি করি না। সুন্দর অলংকারে সেজেছো তুমি মনের সাজে, যদি না থাকে হাতের শাখা কপালের সিঁদুর, তাহলে কি হবে জৈবন দিয়ে? আমার বোনাই মিলন রান্না বান্না করে, এই উনুন বানাই, কিন্তু আজকে আমার ভাইডি গৌতম চুলোটা বানাচ্ছে। দেখুন কেমন হয় ভাইডি। বলো। এই যে দিচ্ছি না, এমন পজিশনে বানাবে না, হ্যাঁ, যাতে খুব সৌন্দর্য হয়। না, সে তো সৌন্দর্য হলে তো কাজ হবে না, যাতে চুলোটা জলে ভালো। ও, ঠিক ঠিক। তারপর দা কত টাইম লাগবে আসতে? আমি তো ভাবছি তাই, গেছে তো অনেক সময়। দেখো এখন আসে। তাবরদা আসতেছে। তারপর দা চলে আসছি আমি বাজার করে। এত সময় তুমি কি করছিলে? এই তো বাজার করতে গেলাম না। ও, মানে বাজারে মনে হয় আজকে খুব ভিড় ভাট্টা না? মানে খাওয়া দাওয়া মানে হাই ফাই নাকি? খাওয়া দাওয়া তো হাই ফাই কি কি, এখন সবাই দেখো দেখিয়ে এলো, কি আগে অনুভব করো যে কি হতে পারে, বলো তো এটা কি? দেখি দেখি। কি ভাইডি এটা কি লিখা? ফ্রেশ ফ্রেশ আটা। ফ্রেশ আটা। 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 আটা দিয়ে কি হবে? আটা, আলু, কি ব্যাপার? আটা, আলু, কাঁচা লঙ্কা, আর কিছু আছে? দা হ্যাঁ, তারপর দা বাজারে পাঠালাম, তারপর দাকে বললাম তুই যা আনবে তাই আমরা খাবো। খাবো। কিন্তু আটা মানে কি মনে করি আটাটা নিয়ে আসলো, তো তো শোনা যায় হ্যাঁ, আটার এই কাঁচা লঙ্কা আর এই আর কয়েকটা পাইপে আলু, এটা আলু। কি মনে মানে উদয় হলো কি আমি জানতে চাচ্ছি, বা আমার দর্শকরা জানতে চাচ্ছে কি উপলক্ষ, কি আটা দিয়ে কি হবে? এই আটা কয় পিস আলু আর কাঁচা লঙ্কা, কাঁচা কি লঙ্কা। হবে কি এ দিয়ে? দেখ বন্ধুরা, আসলে বাজারে আমি গিয়ে মানে কেনাকাটা যে আসলে কি করব এটাই ভাবতে ভাবতে হঠাৎ করে আমার খেয়াল হলো যে আজকে
আমরা 5 জনে করি, আজকে 3 জন 2 জন নেই। আচ্ছা, তারা কোন অবস্থায় আছে? যেহেতু তারা তাদের ঠাকুমা মারা গেছে। এখন হয়তো আপনারা সবাই জানবেন কিনা জানি না, কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক যারা আছে তারা হয়তো জানবেন যে হিন্দুদের ভিতরে লোক মারা গেলে আমাদের নিরামিষ ভোজন করতে হয় সর্বনিম্ন 15 দিন। তাই 15 দিন তারা বাড়ি বসে নিরামিষ খাচ্ছে। আমার বিবেকে সাড়া দিল না যে তাদের অনুপস্থিতিতে আমরা আজকে ভালো মন্দ বা অন্য কিছু হলো মাছ, আইটেম মাংস এগুলো খাবো। এগুলো করব। তা তারা বাড়ি যেভাবে খাওয়া দাওয়া করতেছে আমরা ঠিক ওইভাবে আজকে খাওয়া দাওয়া করবো। আসলে আর মানে ফলাদা এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসেনি। এই এটা ভেবে আমি এই আটা আর আলু নিয়ে আসছি। আটা দিয়ে তৈরি হবে লুচি আর আলুর দম করা হবে। এটা দিয়ে আমরা সিম্পলভাবে একদম নিরামিষ, কোনো আমিষের আয়োজন করব না, যেহেতু তারা দুজন আজকে নাই। আবার 15 দিন পরে যখন শ্রাদ্ধ শান্তি হবে, হওয়ার পরে তারপরে ওরা আমিষ পরবর্তীতে খাবে। এই বড় আয়োজনটা দেখতে চান, আমরা সেখানে যাব। আমাদের অবশ্যই নেমন্তন্ন আছে, আমাদেরই কাজকর্ম করা লাগবে, যেহেতু আমাদের গ্রামের ভিতরে দেখাশোনা লাগে। তা আমরা ওই পুরো ভিডিওটা আপনাদের তুলে ধরতে যদি আপনারা চান। ধরবো যদি চান। হ্যাঁ, তো বন্ধুরা, হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে আপনাদেরকে স্বাগতম। আর কথা বলাবো না। তো আমাদের তাবরজাত বাজারে যে নিজে নিজে সিদ্ধান্ত করে আসলে খুব ভালো একটা কাজ করেছে। হ্যাঁ, আটাটা আর আসলে আলুটা নিয়ে আসে নিয়ে আসে। আমাদের মাথায় কিন্তু এই কাজটা করে। না, আসলে আমি ভাবতে পারিনি যে বিআই আজকে এরকম ধরনের একটা ডিসিশন নিবে। হ্যাঁ, তা যাই হোক, আমাদের আর কথা বলাবো না, আমরা আমাদের কার্যক্রম চালু করবো এখনই। তাহলে সেই সেটাই। লুচি হবে আর আলুর দম হবে। হ্যাঁ, আর সেটাই আজকে আমাদের তো আজকে- মিলন কাকা নেই, রান্না বলা যে কে আজকে করবে আমাদের গৌতম মধ্যে। করবে। আমিও তো সবকিছু পারি না। গৌতম আমরা আর ভাই। 3 জন মিলেমিশে করবো। তো হ্যাঁ। আর আমার ভাইপো অভিজিৎ তো বললাম ক্যামেরা ম্যান হিসাবে নিয়ে আসছি। তো আপনাদেরকে দেখাবো আমি এখন তাকে। তা আমি ক্যামেরায় যাচ্ছি, আমার ভাইপো সামনে। বন্ধুরা নমস্কার বন্ধুরা, আমি আমার কাকাদের সঙ্গে আসছি। আমার কাকাদের এই বুলাকে আমি ক্যামেরাম্যানের হিসেবে আসছি। নমস্কার, আমার নাম অভিজিৎ পাল। আমি আমার কাকাদের সঙ্গে থাকছি আজকে হ্যাপি ভিলেজ কুকিং ব্লগে। বন্ধুরা, আজকে তো মনে করেন যে আমার সেই ব্যয় ফাঁকি দিচ্ছে। আর কি বলবো, লোকজনের শর্ট আজকে আমার এই আলু ছোলার কাজে লাগাই দিয়েছে। তা এখন আমি আলুটা ছুলে দেব, ঠিক আছে? এই যে বড় একটা গাবলা, এই গাবলার ভিতরে আমার বিআই যেহেতু এই যে ফ্রেশ ময়দা, এই ময়দা আনিছে ফুলকো ফুলকো লুচির আয়োজন করবে। এই যে এখন স্বাদ পরিমাণ লবণ দিব। এই যে সোয়াবিন তেল, এটাও কিছু অংশ তেল দিয়ে নেব। তেল দেওয়া হয়ে গেলে ময়ান দিলে আসলে ফুলকো ফুলকো লুচি তো খুব সুন্দরভাবে ফলে। আরে ভাই, হ্যাঁ, বলো। আরে কি আর বলবো, জলের বোতলটা দাও, মুখটা খুলে। নাও, আচ্ছা কিভাবে দিতে বলে ছিঁড়ে সেটাই দাও স্যার, সমস্ত জায়গায় যাতে এইভাবে। একটু বেশি করে দাও। ওই 1 কেজি আটা এবার গোটাইয়ে 1 করে ফেলাও, বেশি দিয়ে না। তবে বিয়াই, হ্যাঁ, বলো। আসলে এই ময়দার ভিতরে যখন আমি জল দিলাম হ্যাঁ, তখন তো আমার একটা কথা মনে উঠে গেল। কি ফিলিংস মনে হইলো? ফিলিংসটা হলো এই যে আমার হাতটা ছিল কালো, হালকা কালো। হালকা কালো, কিন্তু এই ময়দাটা যখন আমি চটকাবো হ্যাঁ, তখন তো আমার হাতটা খুব পরিষ্কার হবে। ওই পার্লারে গিয়ে মেয়েরা দেখো না, পার্লারে গিয়ে বিয়ের আগে ওই কমিউনিটিতে মনে করেন হ্যাঁ। একটা সাজগোজের বিষয় আছে। হ্যাঁ। গায়ে হলুদ বিয়ের আগে ওই যে বর আসার আগে মেয়েদের এই পার্লারেতে সাজায় এনে বসায় রাখে। হ্যাঁ। সেদিন একটা নাটক দেখলাম ভাই, কি বলবো। না, ওই বিয়ে করিয়েছে সুন্দর দেখে, ওই ময়দা মাখা মেয়ে। ওই এই ময়দা, পরের দিন সকালে যখন চান করিয়েছে, হ্যাঁ,
বললো ঘটক এই নাও তোমার বউ, কালো বউ আমি নেবো না, কাল ময়দা মাখাই আমার সাথে বিয়ে দিছাও, তুমি বিয়ে করো, আমি নেবো না। তাহলে এখন বর্তমানে বিউটি পার্লারে ওই ময়দা চলে? হ্যাঁ, এই সেই ময়দা। মানে এ কি অবস্থা বেয়াই, বেয়াই? শক্তি লাগবে, আরে সাথে দিনই আরে সকালে। দেখছি তো তাই, এ তো খুব খুব শক্তির প্রয়োজনে। বন্ধুরা, আলু তো ছোলা হয়ে গেছে, এখন আমরা ছোট ছোট করে কেটে নেব, যাতে আপনার সুন্দরভাবে সিদ্ধ হয়। ঠিক আছে, কি হচ্ছে ভাই? এইটুখানি আটার সাথে মাল লাগিয়ে ভাবতে চাও না ভাই? তুমি আবার কো আমি দুনিয়াদারি ভাই। হ্যালো, ওরে সর্বনাশ, এত এত ওয়েট বেয়াই! আসলে আমি আবার টেবিলে ছাড়া পারিনি তো। ভাই এইটুখানি আটার সাথে তুমি ভাবতে চাও না, আবার কও বিয়ে করবো আর একটা। আর পলাশ দা, তোমার তারপরে তা সেই ধরে বলতেছে কি যে আমার জন্য লাগাই না, এখন কি হচ্ছে? না আমি এই যে তা তেল দিলে বাহামাত তো নাকি, তারপর তা সেই ধরে বলতেছে যে বাহামাত লাগাই না, বাহামাত লাগাই না। বাম হাতের তলায় যদি তেল দেওয়া হয় ওই ময়লাটা লাগে না ভাই। এই তো সুন্দর, তাই হ্যাঁ, ভালো আমার বলতেছো। বাহামাত লাগানো তাহলে যাচ্ছে। আমি বাম হাত লাগানো যাচ্ছে। চেক করে দেখি কিরাম হয়েছে। আচ্ছা, আমি কি জাল ধরাই দেবো? জাল ধরাবে? হ্যাঁ, কিছু অংশ হয়ে গেলে তারপরে জ্বালিয়ে দাও। বন্ধুরা দেখুন, এটা ফুলকো লুচি হবে, আপনারা যখন ভাজা হবে তখনও দেখাবো। বন্ধুরা, আজকে তো মিলন কাকা নেই, আমারই রান্না বাড়ার দায়িত্ব। জালটা ধরিয়ে দিলাম, এখন কড়াই চাপাবো, জালটা ভালো করে ধরাই নি। এই পলাশ দা, হ্যাঁ। আমি কিন্তু ততটা ভালো পারিনি। এখন ভুল ত্রুটি যদি হয় তো বলো, যা পারি তাই করবো, তাই খাইতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আজকে সময় টেস্ট আছে। লাগবে না, আজকে খালি টেস্ট লাগবে না, আজকে লুচি ফুললি হয়ে গেল। আগুনটা ধরিয়ে নিয়েছি, এখন এই কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সাদা তেল, যেহেতু লুচি ভাজবো। কি হচ্ছে কি আরে, কি হচ্ছে কি? তুমি কোনে দিলে দাদা? তুমি কোনে গেলে তাই কও। মানুষ কোন করতে সেরা দেখা। ছিলাম হ্যাঁ আবুরা সেই ওইটা কাটিয়ে দিয়ে ওই ঘেরের ভিতরে আমাকে সাপ বই হ্যাঁ, সাবুর মাছ সব নিয়ে চলে যাচ্ছে। মাছ নিয়ে যাচ্ছে না পানি নিয়ে যাচ্ছে? পানিতে মাছ থাকে, সে মাছ নিয়ে চলে যাচ্ছে ওই ঘেরের ভিতরে। আর সে নেট দিলাম, নেট দিয়ে আমরা মাছ আটকালাম। এই ফাঁকা জায়গা মাছ হাতে দিলে, হ্যাঁ, এই জায়গায় কি গুগা দিয়ে মারবা না বসি দিয়ে মারবা? এই জায়গায় আছে আমরা তাবলা পাতেছি, হ্যাঁ, সারও পাতেছি, ও জাল পাতেছি। এটাকে আমাকে হ্যাঁ, সাহায্য এটা- রাখা। এটা হলো গের মাঝে পাবলিক যারা আছে তাকে জড়িয়ে মেরে খাবে সেইভাবে। হ্যাঁ, তাই? সেইভাবে এখন ওরা ওই ঘেরের ভিতরে মাছ নিয়ে চলে যাচ্ছে, আর মাছ যাতে না যায় তাই আমরা। এটা ভালো একটা কাজ করে দাও। আপনার এই ভালো ঘেরের আয়ত্ত কতটুকু? আমাকে না তো, আমাকে তো এরা জমি, এখন আমাকে এই ছাও ছাও জমিতে যাতে মাছ থাকে, মানুষই মাছ মারি খাতে পারে। ধান টান হয়নি যাতে আর দান মান হয়নি, যাতে দূরে একটা মাছ মারিয়ে বেচতে পারে, সংসার চালাতে পারে। ভালো ভালো একটা উদ্যোগ নিছাও, ধন্যবাদ তোমাকে। না, এখন দেখা যাচ্ছে কি যে ওরা ঘেরা নারা, ওরা ওকে ঘেরের ভিতরে মাছ নিয়ে কিন্তু ওরাই লাভবান হবে, কিন্তু সেটাই তো পাবলিকের যে জমি মারি গেছে কি কি লাভ হবে? এটা ওই দূরে একটা মাছ খাবে, এখন ধরিয়ে ভালো একটা কাজ করেছাও। চলে গেলাম, নামাজের সময় গেছে, খাওয়া দাওয়া করে দেয় না? খাওয়া দাওয়া এখনো তো শুরু হলো না। পপর দিয়ে উঠতেছে পুরো। হ্যাঁ? আসলে তো সেই ফুলকো ফুলকো লুচি আসলে খুব সৌন্দর্য হচ্ছে তো। যাক, ভালো ভালো ভালো, গুড। ফুলতেছে হ্যাঁ। পদ দিয়ে দিয়ে। কোন মানে বিয়াই এরকম এরকম। সেনসেন হয়ে যাচ্ছে সারা মাঠে। বুঝছি। এ তো দেখিয়ে এলো লোভ লেগে যাচ্ছে, তা কি এখন কি দেয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। চেক করে দেখার জন্য অবশ্যই সবাই আমরা একটু চেক করে দেখি লবণ হয়েছে কিনা। খাওয়ার জন্য তৈরি তো নাকি পলাশ দা? তাহলে আমাদের আগে ওই ব্যয় তুমি একটু চেক করে দেখো তো লবণ হয়েছে কিনা।
রাধনের একটু দিই, সবাই একটা আমরা ভাগ করে খাবো। এই আমি এইটুকু নিয়ে নিলাম আর ক্যামেরাম্যানের এইটুকু রেখে দিলাম। আর সেম মনে হচ্ছে পুরি। খুব সুন্দর। দারুণ। সাথে সাথে আমরা মনে করেন ত্যাগ করে দেখলাম, আসলে খুব সুন্দর সুন্দর হয়েছে। কি সুন্দর এই লুচির মেলা, খাবো আমরা সবাই মিলে, কাটাবো যে দুপুর বেলা। কি সুন্দর এই লুচির মেলা। ভাইডি আমার লুচি বাজিতেছে, বিয়াই দাঁড়াইয়ে কথা বলে। কি সুন্দর এই লুচির মেলা, খাবো আমরা সবাই মিলে। কি সুন্দর এই লুচির মেলা, খাবো আমরা দুপুর বেলা। বন্ধুরা, দেখতে থাকুন, শুনতে থাকুন, বুঝতে থাকুন। আমার ভাইডি এই লুচি ভাজি ভাজি এই যে একদম গাদা করে ফেলেছে, দেখুন। মানে এই কড়াইতে তরকারি রান্না করব আলু দিয়ে মুগের ডাল, তাই তো? হ্যাঁ, এখন মশলাপাতি গুলো দিয়ে দেবো। মশলাগুলো কলার দশা সাজাই দিয়েছে, কাঁচা লঙ্কা, তেজপাতা, ধনিয়া গুঁড়ো, হলুদ, জিরে, লবণ, এলাচ আর এই ডালচিনি। তেলটা তো গরম আছে, দিয়ে দেবো জিরে, দেবো তেজপাতা, দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, এলাচ আর দেবো হচ্ছে ডালচিনি। এবার দিয়ে দেবো এই মুগের ডালগুলো। তো এখন এর সঙ্গে আলু কাটা আলুগুলো দিয়ে দেবো। মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ। ওরা আনেনি তো কিছু, তারপরে আদা থেতো করে দিয়েছে, আদাটা দিয়ে দেবো এর সঙ্গে। আমার আলু দিয়ে ডাল দিয়ে কষানো হয়ে গেছে, এখন এই দিয়ে দেবো জল। দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো আর এখন এটা লাগাই নেব। তো বন্ধুরা, আজকে সমস্ত দায়িত্বটা আমার গাড়ি বাড়িতে গেল। রান্না বাড়া তো করলাম, আর কিরকম হয়েছে না খাওয়া দাওয়া করে বলতে পারবো না। তো ফলার আজকে তো আমরা ওই সেপারেট খাবো না, আজকে লুচি এক গাবলায়, তরকারি এক গাবলায় নেবো আর খাবো। খাবো। তাহলে হ্যাঁ, বলা এইভাবে। যাচ্ছে, খাই দেখো কিরকম এইভাবে হয়েছে। এইভাবে আর একটু লুচিটা দেখুন, একটু ফুলেছে কিরকম, দেখুন একটু অবস্থা। সেই ফোলা দেছে, সেই দেখুন। ফোলা দেছে, সেই ফোলা। বন্ধুরা দেখুন, এই যে এইভাবে নেব। ফ্রেশ ফ্রেশ আটা। ও এইভাবে, এই যে এইভাবে সেই মজা। দাদা সুন্দর। এই তরকারিটা সেই হয়েছে। তবে একটা জিনিস তাও কি আছে? খাচ্ছে কিন্তু খুব খারাপ লাগতেছে। খাচ্ছি কলা খারাপ লাগছে শাক, না। মিলন যাই হোক, খাচ্ছি আমরা তো পেলো না। মাংস বিরিয়ানি আসলে- খাচ্ছি না, আমরা তবু খাচ্ছি। একসাথে খাই, খুব খারাপ লাগতেছে। আগামীতে আসলে- থাকবো একসাথে, আশা করি। আগামী তবে হ্যাঁ, আশা করি আমরা আগামী যে নেক্সট যে ভিডিওটা আসবে, দারুণ ভিডিও, আপনারা হাতে থাকবেন, না দেখবেন, দেখলে মিস miss করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে, মনে একটু জায়গা মানে দেন, তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমরা খাই, আপনারা দেখেন, আর না আপনাদেরও নেমন্তন্ন আসেন। আমাদের লুচি তো অনেকেই আছে, অনেকটাই আছে, আপনারা খান। আমি কথা বলবো না, আমি শুধু খাচ্ছি। তবে লেখা মনে হয়েছে একটু হুম। 10 টাকা বেলে যাও, বলে যাও। আমি কিছু বলছি না, বিশাল টেস্ট, আমি শুধু খাওয়ার তালাই আছি। দেখো তবে ডালটা দিয়ে আসলে খুব খুব সুন্দর হয়েছে। মুগের ডালে একটা আলাদা একটা ফ্লেভার এই যে টেস্ট তো আছে ডালি। কি আছে? এই দিলে মজা ভাই। না, এই যে এইভাবে না। না, ফুলকো লুচির ভিতরে যদি এইভাবে দিয়ে, হ্যাঁ মনে আছে রোটের ভিতরে গোল দিয়া। ওয়াও,
এই দেখো ভাইকে বলো না। শীতের দিনে দুপুর বেলায় গরম গরম লুচি আর আলু আর ডালির দম, হ্যাঁ খুব টেস্টি। তো কি আর বলবো, বলবো একটা কথা বলবো। অবশ্যই আমরা কাচ্চি বিরিয়ানি, খাসি পোলোয়া, মুরগি, ইলিশ ভাজি, কত কিছু না খাই তা অসাধারণ টেস্ট লাগছে আজকে খাওয়া। হ্যাঁ বিয়াই, স্বল্প খরচে লুচি যে আমার একটা তরকারি করা যায়, আসলে না রান্না করলে না খেলে বুঝতাম না। বাস্তব। তবে নিজের হাতের আজকে খেয়ে আসলে ভাই খুব বেশি ভালো লাগছে। তৃপ্তি পাচ্ছি। আচ্ছা আজকে হচ্ছে প্রমাণ নিজেই রান্না করলো আর খাচ্ছে। আমরা নিজেরাই তো। আপনি নিজেরাই যাক, তো আগামী দিনে পলাশ, মিলন তারা থাকবে। খুব সম্ভবত আমাদের ইচ্ছে আছে তাদের বাড়ি 1000 লোকের আয়োজনের একটা নেমন্তন্ন আছে। তো সেদিন আমরা সেই জায়গায় থাকবো, আশা করি আপনারা সাথে থাকবেন। চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখানোর। তবে তা আপনারা যদি দেখতেও চান তো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ওই কি করবে কয়, শেয়ার করবেন, শেয়ার করবেন। শেয়ার করবেন। সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন। যারা আমাদের চ্যানেলের এখন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি তাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতেছেন না, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিও। ভালো হয়েছে বন্ধুরা, গুড বাই, টাটা, আমাদের বাড়ির দিকে বিদায় যাই আমরা। আজকের মতো।